ভেজাল প্যারাসিটামল সিরাপ তৈরির দায়ে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিসিআই বাংলাদেশের পরিচালক ও কর্মকর্তা সহ ৬ জনের ১০ বছর করে কারাদণ্ড হয়েছে। ২ মামলায় তাদের এই কারাদণ্ড দিয়েছে ঢাকা বিভাগীয় স্পেশাল জজ আদালত। এছাড়া প্রত্যেককে ২ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। ১৯৯২ সালে বিসিআই সহ ৫টি কোম্পানির প্যারাসিটামল সিরাপে ক্ষতিকর ডাইইথাইলিন গ্লাইকোলের উপস্থিতি পাওয়ায় ৪টি কোম্পানির বিরুদ্ধে মামলা করে ওষুধ প্রশাসন অধিদপ্তর। ২৩ বছর পর বিসিআই এর বিরুদ্ধে করা ২টি মামলার রায় ঘোষণা করল ঢাকার স্পেশাল জজ আদালত। এতে বিসিআই এর পরিচালক শাহজাহান সরকার সহ ৬ জনের মোট ২০ বছরের কারাদণ্ড ও ২ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। ড্রাগ টেস্টিং ল্যাবরেটরিজ আছে, তার কাছ থেকে প্রমাণ পাওয়া যায় যে এই ওষুধের মধ্যে, এই সিরাপের মধ্যে বিষাক্ত পদার্থ আছে। আমরা বিজ্ঞ আদালতে সাক্ষী উপস্থাপন করেছি এবং সমস্ত দলিলাদি কাগজপত্র উপস্থাপন করে প্রমাণ করতে সক্ষম হয়েছি যে আসামিরা ভেজাল প্যারাসিটামল তৈরি করে অপরাধ করেছে। রায়ে সন্তুষ্ট নয় আসামি পক্ষ, আপিল করবে তারা। উপস্থাপন করে প্রমাণ করতে সক্ষম হয়েছি যে আসামিরা ভেজাল প্যারাসিটামল তৈরি করে অপরাধ করেছে। রায়ে সন্তুষ্ট নয় আসামি পক্ষ, আপিল করবে তারা। ওষুধের যে মান, সেটার মানটা সঠিক ছিল না, এটা হলো তাদের বক্তব্য ছিল। সেই বক্তব্যের আলোকেই মামলাটা হয়েছে। সেই মামলায় আমরা বলতে চাচ্ছি যে আমাদের বিরুদ্ধে মামলাটা প্রমাণ হয় নাই, তারপরেও মাননীয় আদালত সাজা দিয়েছেন। আমরা তাদেরকে সাজেশন দিয়েছি হাইকোর্টে যাওয়ার জন্য। মামলায় বিসিআই এর পরিচালক শাহজাহান ছাড়া বাকি ৫ জনই পলাতক। এর আগে গত বছর একই অপরাধে অ্যাডফ্লেম ফার্মাসিউটিক্যালসের মালিক, ব্যবস্থাপক সহ ৩ জনের ১০ বছরের কারাদণ্ড হয়েছে। ১৯৯২ সালে তখনকার পিজি হাসপাতালের এক গবেষণায় ১৯৮২ থেকে ১০ বছরে বিষাক্ত প্যারাসিটামল খেয়ে অন্তত ২৭০০ শিশু মৃত্যুর ঘটনা ধরা পড়ে। এর মধ্যে ৯২ সালে অন্তত ৭৬ শিশু মারা যায়। তাদের খাওয়ানো প্যারাসিটামল সিরাপ পরীক্ষা করে ডাইইথানল গ্লাইকোলের উপস্থিতি পাওয়া যায়। অনুসন্ধানে বের হয়ে আসা ৫টি কোম্পানি তাদের প্যারাসিটামল সিরাপে শিল্প কারখানায় ব্যবহার করা ওই কেমিক্যালটি মিশিয়ে আসছিল। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে যোগ দিচ্ছেন আমাদের অ্যাসাইনমেন্ট এডিটর সুলতানা রহমান। সুলতানা, ২৩ বছর যে একটা মামলার বিচার প্রক্রিয়া চললো, এটি আসলে কি কারণে এত সময় লেগেছে? এটার কি কোনো সুনির্দিষ্ট কারণ ছিল? জাহিদ, আপনি জানেন ২৩ বছর পরেই আসলে রায়টি দেয়া হলো। মূলত রায় আদালতের অভিযোগ গঠন করা হয়েছিল ৯৪ সালে। এরপরে উচ্চ আদালতের নির্দেশে এর কার্যক্রম স্থগিত থাকে এবং সর্বশেষ ২০১১ সাল নাগাদ কিন্তু মামলাটি আবার সচল হয়। সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে একটি দীর্ঘ সময় উচ্চ আদালতে মামলার কার্যক্রম স্থগিত থাকার কারণে একটা দীর্ঘসূত্রিতা হয়েছে তো বটেই, কিন্তু এছাড়া আপনি আমাদের বিচার ব্যবস্থা, আপনি জানেন যে অনেকেই অভিযোগ করে থাকেন আমাদের বিচার ব্যবস্থার কিছুটা ধীর গতিতে চলে। আইনের অনেক রকম কার্যক্রমের মধ্য দিয়ে যেতে হয় এবং এটি এমন একটি মামলা, আপনি জানেন যে ১৯৮২ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত এই ১০ বছরে মারা গেছে প্রায় ২৭০০ শিশু, যেমনটা আমাদের রিপোর্টার কিন্তু বলছিলেন। এবং ১৯৯২ সালে যে ৭৬টি শিশু মারা যায়, সেই মামলার এই মৃত্যুর ঘটনার পরপরই মামলাটি দায়ের করা হয় এবং ২ বছরের পর ১৯৯৪ সালে এর অভিযোগপত্র দেয়া হয়। এবং আমি আগেই বলেছি যে আসলে দীর্ঘ সময় এটি অচল, তেমন চালু ছিল না, স্থগিতাদেশ ছিল, ফলে আসলে একটা দীর্ঘসূত্রিতা আছে। আমরা আমাদের একাধিক প্রতিবেদক আপনার যেই সমস্ত শিশুরা মারা গেছে তাদের পরিবারের সঙ্গে কথা বলেছে, তারাও কিন্তু এই এত দীর্ঘসূত্রিতার জন্য এক ধরনের, তারা মনে করে আসলে তারা ন্যায় বিচার পাওয়া থেকে এক ধরনের একটু দূরে থাকে এবং যদি এই বিচার প্রক্রিয়া সহজ করা যায় আর একটু দ্রুততার সঙ্গে করা যায়, তাহলে তাদের এই বিচার প্রাপ্তি নিয়ে সন্তুষ্টি আরও থাকতে পারত বলে আমাদেরকে জানিয়েছেন। সুলতানা, আমরা যে জিনিসটি জরুরি সেটি হচ্ছে শিশুদের মৃত্যু হয়েছে এবং আপনারা যেই তথ্য দিয়েছেন তাতে একটা লম্বা সময় ধরে শিশু মৃত্যুর ঘটনা বাংলাদেশে ঘটেছে, কিন্তু সেই পুরো চিত্রটি কিন্তু একটি তদন্ত হওয়া বা এই ব্যাপারে উদ্যোগ নেওয়া, এমনকি ওষুধ প্রশাসনও কখনো এই ধরনের গবেষণা করেছে যে কি কারণে, উৎসটা কোথায়, সেটি আমরা দেখতে পারিনি। ফলে এই ধরনের মামলার রায় যদি আরও আগে হতো তাহলে বিষয়গুলি মানুষের সামনে আসার সুবিধা হতো, কারণ এখন কিন্তু প্রমাণিত হয়েছে যে এই প্রতিষ্ঠানটি ভেজাল ওষুধ তৈরি হয়েছে। ফলে সামনের দিকে আসলে এই বিষয়ে কি করণীয় আছে মনে করেন?
দেখেন আমাদের ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বলে একটি প্রতিষ্ঠান রয়েছে, তারা কিন্তু মূলত সারা দেশে তাদের ইন্সপেক্টররা রয়েছে, তাদের একটি প্রশাসনিক কাঠামো রয়েছে যেখানে তারা যে সমস্ত প্রতিষ্ঠান ওষুধ বানায় তাদের ওই সমস্ত ফ্যাক্টরিগুলি পরিদর্শন করে। কিন্তু এগুলোর বাইরেও বিভিন্নভাবে আসলে আপনি জানেন যে নিম্নমানের ওষুধ এবং ভেজাল ওষুধ অনেক ক্ষেত্রে তৈরি হয়, ফলে সেইগুলিকে সামগ্রিকভাবে নজরদারির আওতায় আনার ক্ষেত্রে ওষুধ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময় বলা হয় যে তাদের লোকবলের ঘাটতি রয়েছে, তাদের যেই ক্যাপাসিটি থাকার কথা সেখানেও তাদের দুর্বলতা রয়েছে। ফলে আসলে ওষুধ প্রশাসনের নজরদারির ক্ষমতাটি যদি আরও বাড়ানো যায় এবং প্রতিনিয়ত তারা যে সমস্ত তাদের অনুসন্ধানের রিপোর্ট তাদের হাতে আসে সেগুলির বিরুদ্ধে সেগুলোর ভিত্তিতে যদি ব্যবস্থা নেওয়া যায় তাহলে এই ধরনের ভেজাল নিম্নমানের ওষুধ এবং বিশেষ করে যে সমস্ত ওষুধ খেয়ে যে সমস্ত ওষুধে এ ধরনের বিষাক্ত উপাদান ব্যবহার করা হয় সেগুলো অনেকখানি কমে আসবে বলে কিন্তু আমাদেরকে বিভিন্ন সুলতানা রহমান আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।